অনেকে ভাবে নান রুটি কিংবা নান পুরি বানাতে খুবই ঝামেলা। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এক রকমের ডো দিয়ে নান নামতে যতগুলো খাবার বানিয়ে নিতে পারবেন, যেমন কি নান রুটি, নান পুরি, বেবি নান, বাটার নান, সব রকমই আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি মাত্র 2 রকমের বানিয়েছি, যেমন কি নান রুটি এবং নান পুরি। 2 রকমের রেসিপি একসাথে রেখেছি, কারণ সবগুলোই যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। তার আগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিউ চ্যানেল অন করেছি, তার জন্য একটু ভালোবাসা দিও। তো চলো এইবার রেসিপি স্টার্ট করা যাক। আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, তার সাথে 2 টেবিল স্পুন চিনি আর 1 টেবিল স্পুন ইস্ট পাউডার দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন। তারপরে শুকনো উপকরণ সব ভালোভাবে নিচে উপরে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আমি উষ্ণ গরম পানি, না ঠান্ডা না গরম, মিডিয়াম গরম পানিটা দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম পানি দিতে যাবেন না, তাহলে ইস্টটা ফুলবে না। হালকা গরম পানি দিয়ে ভালোভাবে একদম সফট ডো মাখিয়ে নিচ্ছি। আমি মিনিমাম 10 মিনিটের মতো মাখিয়েছি। আপনারাও নিশ্চয়ই 10 মিনিটের মতো মাখাবে, তার থেকে বেশি মাখাবে তো কম না, তাতে করে সব পুরি নান সব কিছুই ফুলে আমার মাখানো হয়ে গেছে 10 মিনিটের বেশি। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। ফুলে ডবল হয়ে গেছে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন। আমি হাতে তেল দিয়ে এক এক করে লেচি কেটে নিচ্ছি। আচ্ছা, এইটা একটু নরম মাখাবে, যেমন কি লুচি পরোটা ডো তৈরি করি তার থেকেও নরম করবে, করে যেমন রুটির লেচি কাটি সেই রকমই কেটে ময়দা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করবেন না, কেননা নান রুটিটা মোটা হয়, মোটা করেই বেলে নিচ্ছি। এই সময় ময়দাটা একটু বেশি দিয়ে বেলবেন, কারণ এই ডোটা খুব সফট হয়, ইস্ট দেওয়ার কারণে আরও নরম হয়ে যায়। তাই জন্য ময়দা যদি কম দেওয়া হয় তাহলে বেলা ভালো হবে না আর ফুলবে না রুটি একদম। আমি এক এক করে বেলে নিয়েছি। বেলে আমি হালকা লো টু মিডিয়াম ফ্লেমে সেঁকে নিচ্ছি। যেহেতু নানপুরিটা খুব মোটা থাকে, একদম হাইতে রাখবেন না, তাহলে পুড়ে যাবে আর একটাও রুটি ফুলবে না। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যেমন কি রুটি সেকেন তেমন উল্টে পাল্টে সাইড সাইড থেকে সেঁকে নেবেন। প্রত্যেকটাই আমার নানপুরি ফুলতেছে। এইরকমভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদেরও নানপুরি ফুলবে। এইরকমভাবে আমি সবগুলো সেঁকে নেব। এই নানটা চিলি চিকেন, চিকেন চাপ, ঘুগনি, মাটন, কিমা যে কোনো দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদেরকে কি দিয়ে খেতে ভালো লাগে জানাবেন। নান রুটি যেহেতু মোটা হয় তাই একদম ধার ধার দিয়ে সাইড সাইড দিয়ে সেঁকে নেবেন, না হয় নান রুটি ফুলবে না। কত সুন্দর নান রুটিটা হয়েছে। এইবার আমি পুরি বানানোর প্রসেসে চলে এলাম। যেহেতু আমি পুরি বানাচ্ছি তাই জন্য আর ময়দা দিয়ে বেলছি না, তেল দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। ময়দা দিয়ে যদি বেলা হয় তাহলে ভাজার সময় তেলটা কালো হয়ে যায়। পুরির সাইজটা আমি মোটাই রেখেছি, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। যেমন কি রুটি বানানোর লেচিটা কেটেছিলাম সেই লেচিতে সেম পুরিও করেছি। এক এক করে আমি সবগুলো বেলে নিচ্ছি। এই ডো দিয়ে আপনারা বেবি নানও করে নিতে পারেন। আমার সব বেলা হয়ে গেছে। আরেকদিকে আমি কড়া গরম করতে রেখেছিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ধ্যান রাখবে যেন খুব বেশি গরম হয়, সেই সময় পুরিটা দিবেন। আমি খুব বেশি তেলটাকে গরম করে পুরি দিয়েছি, তাই জন্য আমার ফুলেছে। যদি তেল ঠান্ডা হয় তাহলে পুরিটা ফুলবে না, শক্ত হয়ে যাবে। এই ডো দিয়ে আপনারা ডোনাটও বানিয়ে নিতে পারবেন। আমার প্রত্যেকটা পুরি ফুলছে। আমি নান রুটি থেকে পুরি খেতে বেশি পছন্দ করি, তাই জন্য আমি রুটি কম করেছি, পুরিটা আমি বেশি করেছি। এক এক করে সব নান পুরি ভেজে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কত সুন্দর হচ্ছে। ইস্টটা খুব ভালো হতে হবে। ইস্ট যদি না ভালো হয় তাহলে নানপুরিটাও ভালো হবে না। কি করে বুঝতে পারবেন ইস্ট ভালো? আগে ময়দা মাখানোর আগে গরম পানি আর অল্প চিনি দিয়ে
ইস্ট দিয়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখবেন। যদি ইস্টটা অ্যাক্টিভ হয় यानी ফুলে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন ইস্ট ভালো। আর যদি না ফুলে তাহলে নানপুরিটাও ভালো হবে না, শক্ত হয়ে যাবে। আমি সাজেস্ট করব নানপুরি বানানোর আগে ইস্টটাকে গরম পানিতে চেক করে নেবেন, না হলে ডাইরেক্ট যদি করতে যান তাহলে পুরো ময়দাটাই নষ্ট হয়ে যাবে।